আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই খুব 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 ভালো আছো। সো তোমাদের কাছে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব বিবিধ বিষয়, অর্থাৎ যে বিষয়টা অর্থাৎ জগা খিচুড়ি আমরা বাংলা ভাষায় বলি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যে অর্থাৎ বিবিধ থেকে বা বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে, আমরা এই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে ডিটেইলসে আলোচনা করব। তো প্রথমেই দেখো, অ্যাডমিশন টেস্টে বিগত বছরগুলোতে অনেক অনেক প্রশ্ন এসেছে, যেই প্রশ্নগুলো তোমাদের হচ্ছে বিবিধ বিষয়, অর্থাৎ কোনো একটি স্পেসিফিক টপিক থেকে না আসে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা টপিক থেকে এসেছে। সো এই বিষয়গুলো আসলে কি হয়, আমরা যখনই মানে এই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে এটা কোন টপিকের আওতাভুক্ত করব, সো সেক্ষেত্রে আমরা এটাকে একটা মানে বিবিধ শিরোনামে কিন্তু ইনক্লুড করেছে। তো প্রথমে দেখো, আইনসভা, রাজধানী, মুদ্রা, উপনিবেশ, অর্থাৎ এই বিষয়টা থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছে। চলো দেখি আমরা কি ধরনের প্রশ্ন এসেছে। সো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল নেম অফ অস্ট্রেলিয়া? অর্থাৎ অস্ট্রেলিয়া তোমরা জানো একটা অনেক বড় একটা দেশ। অনেকেই ভাবে অস্ট্রেলিয়ার রাজধানী মনে হয় সিডনি, কিন্তু না, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। সো ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী, এটা কিন্তু ক্যানবেরা আমরা জানি। সো এরকম বিভিন্ন ক্যাপিটাল সিটি নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। সো এখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েলিংটন ক্যাপিটাল, তারপর টুভালু, তারপর হচ্ছে পাপুয়া নিউ গিনি। হ্যাঁ, তো এইগুলো যে তোমার হচ্ছে রাজধানীগুলো দেওয়া আছে। সো হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মিয়ানমার? মিয়ানমারের কারেন্সি কি? তোমরা জানো বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমার সম্পর্কে আমরা খুবই খুবই কম জানি। সো যে বিষয়টা হচ্ছে মিয়ানমারের কারেন্সি কি, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মিয়ানমার? কিয়াট। কিয়াট হচ্ছে মিয়ানমারের কারেন্সির নাম। সো হুইচ অফ দ্য ফলোইং আমেরিকান স্টেটস পার্ট অফ রাশিয়া? অর্থাৎ রাশিয়ার আমেরিকান স্টেট একটা সময় রাশিয়ার অংশ ছিল, কিন্তু পরবর্তীতে রাশিয়া থেকে আমেরিকা এটা কিনে নেয়। সো $5 বিলিয়ন বা এরকম কিছু একটা দিয়ে। সো আলাস্কা, আলাস্কা হচ্ছে রাশিয়ার একটা, আলাস্কাতে প্রচুর পরিমাণে এখন খনি টনি পাওয়া যাচ্ছে। সো আই থিঙ্ক এটা রাশিয়ার ভুল ছিল কি ভুল ছিল না, এটা রাশিয়ানরা বুঝতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু আমেরিকার বর্তমানে। সো এটা আমেরিকা হচ্ছে রাশিয়া থেকে কিনে নেয়। সো কোন রাষ্ট্রের সংবিধানের খসড়ায় ন্যাচারাল রাইটস এর কথা উল্লেখ করেছে? তোমরা জানো যে প্রকৃতিরও অধিকার রয়েছে, অর্থাৎ তুমি নির্দ্বিধায় নির্বিচারে তুমি পাহাড় ধ্বংস করে যাবা, তুমি বন ধ্বংস করে যাবা, তুমি হচ্ছে, তাহলে কিন্তু এটা হয় না। সো একটা দেশের সংবিধানে কিন্তু এই বিষয়টা উল্লেখ আছে। সো এটা চিলির সংবিধান। চিলি একটা দেশ যেটা হচ্ছে প্রতিবাদ স্থান, অর্থাৎ বাংলাদেশের ঠিক বরাবর বলা যায় আর কি, মানে দক্ষিণ সাউথ আমেরিকার একটা জায়গা আর কি। তো তারপর হচ্ছে ওমানের রাজধানীর নাম কি? ওমান বাংলাদেশ থেকে একটা সময় অনেক মানুষ হচ্ছে ওমানে হচ্ছে তাদের কাজ করতে যেত। সো এই ওমানের রাজধানী কিন্তু মাস্কাট। আমরা জানি ওমানের রাজধানী হলো মাস্কট। সো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সো ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। সো অনেক সময় দেখবা যে ঢং, ঢং করুণা প্রিয়, তাই না? সো ঢং, সো ঢং হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম। নাটক কম করো প্রিয়, তাই না? সো ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম। সো বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকা কত তারিখে চালু হয়? এটা হচ্ছে 4 মার্চ 1972 সালে। সো দেশ স্বাধীন হওয়ার পরে 4 মার্চ কিন্তু বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকার চালু হয়। সো লিরা কোন দেশের মুদ্রা? আমার কি স্টুডেন্ট ছিল, সে তার নাম ছিল লিরা। সো লিরা ছিল তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। আচ্ছা, তারপর আমরা যে হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য তিমোর ইস্ট তিমোর বা তিমোর লিস্টের দিল্লি। কিছুদিন আগে কিন্তু তিমোর লিস্টের প্রেসিডেন্ট বাংলাদেশ ভিজিট করেছে। সো দিল্লি, নট দিল্লি। তো দিল্লি হচ্ছে আমরা জানি যে ভারতের রাজধানী, আর দিল্লি হচ্ছে ইস্ট তিমোরের রাজধানী। ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রার নাম কি? তোমরা অনেকেই জানো ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরো অনেক গুরুত্বপূর্ণ একটা মুদ্রা। সো তারপর আমরা যদি দেখি ইউরো, তারপর আমরা যদি দেখি ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? সো ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। তোমরা হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীর নাম। তারপর আমরা যদি দেখি বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? এটা শাস্তি হয়ে গেছে, শান্তি। সো শান্তি সংবিধান হচ্ছে জাপানের সংবিধান, ঠিক আছে, জাপানের সংবিধান। দ্য ক্যাপিটাল অফ নেম অফ ফিজি। ফিজির ক্যাপিটাল হচ্ছে সুভা। আচ্ছা, তারপরে দ্য ব্রিটিশ পার্লামেন্ট অলসো নন এজ, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টকে আমরা বলি দ্য ওয়েস্টমিনিস্টার সিস্টেম। দ্য ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। তারপর হচ্ছে মালয়েশিয়ার সংসদের নাম হচ্ছে মজলিস। আর আর এটা হচ্ছে মজলিস শুরা, এটা হচ্ছে আফগানিস্তানের নাম, আফগানিস্তানের পার্লামেন্টের নাম। পশতু যে দেশের ভাষা, পশতু হচ্ছে আফগানিস্তানের ভাষা, পশতু হচ্ছে আফগানিস্তানের ভাষা। এই ভাষাটা খুবই বিখ্যাত, পশতু জনগোষ্ঠী এখানে বসবাস করে। যে দেশ কখনো উপনিবেশ ছিল না, উপনিবেশ উপনিবেশ ছিল না, কোন দেশ? আমরা যদি দেখি যে দেশ কখনো উপনিবেশ ছিল না, এটা হচ্ছে থাইল্যান্ড। উপনিবেশ ছিল না কেন? কারণ এটাকে কোনো দেশ মানে শাসন করে নাই।
গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে? গ্রিন মানি বলা হয় ইউরোকে, ইউরো হচ্ছে গ্রিন মানি। আচ্ছা, তারপরে মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া বা রুপি। তারপর হচ্ছে আমরা যদি পুত্রজয়া হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়া। আচ্ছা, গানার মুদ্রার নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট, সেডি, সেডি নট সিডি, সিডি না কিন্তু সেডি, সিডি মনে রাখবা, গানার মুদ্রার নাম। আলবেনিয়ার মুদ্রার নাম হচ্ছে নট চেরি, লেক, লেক হচ্ছে আলবেনিয়ার মুদ্রার নাম, লেক। এটা কিন্তু ধানমন্ডি লেক না, এটা লেক। সো ডোমা, ডোমা হচ্ছে রাশিয়া একটি দেশে আইনসভা, যেটার নাম হচ্ছে রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ডোমা, এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? এটা নিউ ইয়র্ক, নিউ ইয়র্ককে বলা হয় বিশ্বের রাজধানী, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। আচ্ছা, বর্তমান বিশ্বে মুদ্রার মূল্য সবচেয়ে বেশি কোনটা? সবচেয়ে বেশি কুয়েতি ডিনার, কুয়েতি ডিনার হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান, ঠিক আছে, সবচেয়ে বেশি মূল্যবান। পর্তুগালের রাজধানীর নাম কি? পর্তুগালের রাজধানী লিসবন, লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। রাজা ভূমিবল কত দিন থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন? 70 বছর। তিনি কিন্তু 70টা বছর থাইল্যান্ডের সিংহাসনে তিনি আরোহণ করেছিলেন, অর্থাৎ রাজা ভূমিবল সম্পর্কে আমরা সবাই জানি। তারপর সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা, সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। আচ্ছা, জর্জিয়ার মুদ্রার নাম হচ্ছে লিরা, লেরি, ক্রোনা, লেরি না, লেরি, 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 লিরা না, লেরি, জর্জিয়ার মুদ্রার নাম। আচ্ছা, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাগ্রেব, ক্রোয়েশিয়ার মুদ্রার রাজধানী। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। আচ্ছা, বিশ্বের কোন দেশের কোনো সংবিধান বা পার্লামেন্ট নাই? এটা হচ্ছে সৌদি আরবিয়া, সৌদি আরবিয়ার কোনো সংবিধান নাই, পার্লামেন্টও নেই, সব হচ্ছে বাদশাহ সিদ্ধান্ত নেই। কোন দেশটি ইউরো মুদ্রা অঞ্চল অন্তর্ভুক্ত নয়? যুক্তরাষ্ট্র পাউন্ড ইউজ করে তারা। প্রিস্টিনা কোন দেশের রাজধানী? আছে কসোভো, কসোভো হচ্ছে প্রিস্টিনা হচ্ছে কসোভোর রাজধানী। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই বছর মার্কিন যুক্তরাষ্ট্র খুবই ইম্পর্টেন্ট, কারণ নির্বাচন হয়েছে এই বছর। আবু গরিব কি? আবু গরিব হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রুমের উপরে লেখা ছিল আবু গরিব। সো থাকার জায়গাটা খুবই মানে কনজাস্টেড ছিল, খুবই ধরো ক্রাউডেড ছিল, অনেক বেশি মানে হেজি ছিল, মানে অনেক মানে খুব বিশ্রী একটা জায়গার মতো ছিল। সো এই কারণে এটাকে জেলখানার নাম দিয়েছে আবু গরিব। সূর্য সেন হলে মোস্ট প্রবাবলি সূর্য সেন অথবা সাজান জহুরুল হক। সো গণরম বলে এগুলো। কাতারের রাজধানী হচ্ছে দোহা, কাতারের রাজধানী হচ্ছে দোহা। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, গুলট্রাম হচ্ছে ভুটানের জাতির পিতা। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, নট খাবার ডায়েট, বুঝছো? তারপরে ইন্দোনেশিয়ার কার উপনিবেশ ছিল? নেদারল্যান্ড। 1945 সালে নেদারল্যান্ড থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে ডাচদের থেকে। আচ্ছা, 45 সালে 17 আগস্ট আর কি। ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস কোথায় অবস্থিত? হচ্ছে স্ট্রাসবার্গ। স্ট্রাসবার্গ হচ্ছে কোথায়? এটা হচ্ছে তোমার ফ্রান্সে অবস্থিত। এখানে অনেকগুলো আছে, যেমন আন্তর্জাতিক আদালত, এটা একটু মুখস্থ করে ফেলবা। মাদাগাস্কারের রাজধানী কি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল ডিউনিং 2013 সালে। আন্তানানারিভু, আন্তানানারিভু, আন্তানানারিভু। তারপর হচ্ছে পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলটি, খুব ইম্পর্টেন্ট। যে ইউনিক মুদ্রাগুলো প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় ইউনিক যে মুদ্রাগুলো, ইউনিক যে রাজধানী, ইউনিক যে আইনসভা, এগুলোই আসে। কোন দেশের কোনো সেনাবাহিনী নাই? কোন দেশের সেনাবাহিনী নাই? হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপে কোনো সেনাবাহিনী নাই। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো, চেঞ্জ হয়েছে, আগে রেঙ্গুন ছিল। মধ্যপ্রাচ্যের কোন দেশে কোনো সংবিধান বা সংসদ নেই? এটা জানি, সি, সৌদি আরবিয়া। নরওয়ের পার্লামেন্টের নাম হচ্ছে স্টার্টিং, সি। কোনটি দক্ষিণ সুদানের রাজধানী? এটা হচ্ছে জুবা, অপশন এ, জুবা হচ্ছে দক্ষিণ সুদানের রাজধানী। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান 2011 সালে স্বাধীন হয়েছে, 2011 সালে স্বাধীন হয়েছে। অস্ট্রিয়ার মুদ্রার নাম কি? অস্ট্রিয়ার মুদ্রার নাম হচ্ছে তোমার, দেখো, অস্ট্রিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা সদস্য রাষ্ট্র, ইউর, তাহলে ইউর মুদ্রার নাম কি? ইউরো। তো একটু বুদ্ধি খেলাইতে হবে আর কি। ইথিওপিয়ার মুদ্রার নাম কি? ইথিওপিয়ার মুদ্রার নাম বীর, বীর যারা, শাহরুখ খানের মুভি দেখো না বীর যারা? আচ্ছা, বীর যারা কি শাহরুখ খান? হ্যাঁ, শাহরুখ খানের। তারপর হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সুইজারল্যান্ড? সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। অনেকে মনে করে জেনেভা, অনেকে মনে করে জুরিক, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে বার্ন। বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানীর নাম। নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা, আকার হবে ক্রোনা। আচ্ছা, তারপর মঙ্গোলিয়ার রাজধানী কি? খুব ইম্পর্টেন্ট, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান ভাটর, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান ভাটর, উলান ভাটর। তারপর ইসরায়েলের সরকারি ভাষা হচ্ছে হিব্রু, হিব্রু হচ্ছে ইসরায়েলের সরকারি ভাষা। সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা, সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। ভারতের জাতীয় পাখি কোনটা? জাতীয় পাখি হচ্ছে ময়ূর, ময়ূর সিংহাসন। ভুটানের রাষ্ট্রীয় ফুল হচ্ছে নীল পপি। সেগুলো একটু পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো কৃষ্টি সংস্কৃতি ও মায়া সভ্যতা বিশ্বে হচ্ছে মধ্য আমেরিকায় ছিল।
তারপর হচ্ছে লাস্ট সাপার চিত্রকর্মটি করতে 3 বছর লাগছে, একটা চিত্রকর্ম আঁকতে 3টা বছর লাগছে। এই জন্যই সফলতা খুব সহজে আসে না বাবারা, কষ্ট করো, পরিশ্রম করো, সফলতা আসবে। আজকে বললাম কালকে সফলতা আসবে এরকম না, 3 বছর ধরে একটা লোক একটা চিত্রকর্ম একটা আঁকছে। সো তোমার কাছে মনে হয় যে আজকালকার দিনে ওভারনাইট কেউ হচ্ছে ওই যে রাজহাঁসের মতো একদম সোনার ডিম উদ্ধার করে তোমরা অনেক বড় হয়ে যাবা, তাই না? এরকম পৃথিবীতে এক্সাম্পল নাই। তোমার কাছে মনে হচ্ছে আরে লিওনার্দো দা ভিঞ্চি একটা মোনালিসা আঁকছে, একটা লাস্ট সাপার চিত্র আঁকছে, এত বিখ্যাত না। এই যে লাস্ট সাপার আঁকতে তার 3টা বছর সময় লাগছে। 3 বছর জানো কতদিন? সো অনেক দিন। সো 900 বা হাজার হানিক দিন পার করে ফেলছে উনি একটা চিত্রকর্ম আঁকতে। সো ইহুদি, খ্রিস্টান, মুসলিম সকলের নিকট পবিত্র স্থান হচ্ছে মদিনা, বাইতুল মুকাদ্দাস, এটা হচ্ছে জেরুজালেম অবস্থিত। কোন চলচ্চিত্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে? সো দ্য ফেয়ারওয়েল টু আর্মস। আচ্ছা, তাহারি স্কয়ার কোথায়? তাহারি স্কয়ার তো কায়রোতে অবস্থিত। আচ্ছা, চির বসন্তের নগরী কিটো। কিটো কিটো আচ্ছা, কোন দেশে সর্বপ্রথম আরব বসন্ত হয়? তিউনিসিয়া। তারপর হচ্ছে প্রাচীন বর্তমান সংবাদস্থানে মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। তারপর হচ্ছে সানা কোন দেশে? সানা মোস্ট প্রবাবলি ইয়েমেন, সিরিয়ার সংবাদস্থানের নাম হচ্ছে সানা। আচ্ছা, প্রেসিডেন্সি কলেজের অপর নাম হচ্ছে হিন্দু কলেজ এখন। তারপর হচ্ছে প্রাচীন কোন বিশ্ববিদ্যালয় একাডেমি 800 বছর বন্ধ ছিল, আবার শুরু হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। তারপরে কোন শহরকে বিগ অ্যাপল বলা হয়? এটা হচ্ছে নিউ ইয়র্কে পৃথিবীর রাজধানী বা বিগ অ্যাপল বলা হয়। ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া। আল জাজিরা কোন দেশের সংবাদ? এটা হচ্ছে তোমার কাতার ভিত্তিক। তারপর হচ্ছে কোন শহরটি হোলি সিটি নামে পরিচিত? এটা হচ্ছে তোমার জেরুজালেম হচ্ছে হোলি সিটি, 3 ধর্মের পবিত্র স্থান। সো এইভাবে তোমাকে এই বিষয়গুলো পড়তে হবে। আমি অল্প কিছু প্রশ্ন সলভ করাই দিছি, তোমাদের কাজ হবে তোমাদের প্রশ্ন ধরো এখন কাজ কি, এখন তো তোমরা হয়তো বা শেষ মুহূর্তে আছো, যদি তোমরা শেষ মুহূর্তে থেকে থাকো তাহলে তোমাদের কাজ হবে এখন তোমাদের বেসিক যে পড়াগুলা ক্লাসে পড়ছো, পড়ার ফলে এখন তোমরা এগুলো রিভিশন করবা। রিভিশন করে ক্লাসগুলো 2gx, আমি অনেক ফাস্ট বলছি, তাও যদি মনে হয় 1.5x স্পিডে দিয়ে এগুলো শেষ করবা। মানে আবার তোমরা নিজেরা প্র্যাকটিস করবা যে আচ্ছা আবার ভিডিওটা পোস্ট করে দেখবা, আচ্ছা এটার উত্তর কি হইতে পারে। সো এরকম করে করে নিজেদেরকে টেস্ট করতে হবে, ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। টাটা।